এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীরা উচ্চতর গণিতে 90+ মার্ক পাওয়ার জন্য একটা মাস্টার প্ল্যান দিব এবং একটা সুপার সাজেশন দিব ইনশাআল্লাহ। এর বাইরে থেকে তোমার কোনো কিছু পড়া লাগবে না, শুধু এই ভিডিওটা সেভ করে রাখো এবং শেয়ার করে টাইমলাইনে রেখে দাও, যেন প্রয়োজনে এই ভিডিওটা আরো একবার দেখে নিতে পারো। দেখো, আমরা যদি প্রথমেই একটু মানবন্টনটা দেখি, এটা আমরা সবাই জানি যে 25টা এমসিকিউ থাকবে, 25টা অ্যানসার করা লাগবে 25 মার্ক। 60টা সিকিউ থেকে এখানে 60টা সিকিউ থাকবে, 5টা অ্যানসার করতে হবে, অ্যানসার 2 মার্ক করে 10 মার্ক, এবং 7টা সিকিউ থেকে 4টা অ্যানসার করতে হবে, 10 মার্ক করে 40 মার্ক। এই হচ্ছে টোটাল 75, আর 25 হচ্ছে প্র্যাকটিক্যাল। এইবার আসো আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা, যে কয়টা চ্যাপ্টার পড়বো, কোন চ্যাপ্টারটা কিসের জন্য পড়বো, কোন চ্যাপ্টারটা কোন অংশটা ভালো করে পড়বো। দেখো, আমার ক বিভাগ যেটা আছে মানে বীজগণিতের অংশ, এখান থেকে 3টা সিকিউ আসবে এবং বোর্ডের তথ্য অনুযায়ী 8 থেকে 12টা এমসিকিউ আসবে। আর খ বিভাগ থেকে 2টা সিকিউ আসবে এবং বোর্ডের তথ্য অনুযায়ী 8 থেকে 12টা এমসিকিউ আসবে। আর গ বিভাগ থেকে সিকিউ 2টাই আসবে, 2টা সিকিউ, কিন্তু এমসিকিউ আসবে 5টা। এটা একদম ফিক্সড। তবে এইগুলা থেকে সর্বনিম্ন 8টা, সর্বোচ্চ 12টা। এই 2টা বিভাগ মিলায় হচ্ছে 20টা এমসিকিউ থাকবে, আর গ বিভাগ থেকে 5টা, এই হচ্ছে 25টা এমসিকিউ থাকবে। এবার তোমার 3 বিভাগ মিলায়া টোটাল অ্যানসার করা লাগবে 4টা সিকিউ। তাহলে সিকিউর জন্য কোন চ্যাপ্টারগুলো পড়বা এটা এবার বলে দিব। তার আগে তোমাদেরকে একটা জিনিস একটু বলি, যে আমাদের যে ড্রিম অ্যাপ প্লাস কোর্স আছে, এখানে কিন্তু আমরা সায়েন্সের প্রত্যেকটা বিষয় একদম শূন্য থেকে শুরু করে মাত্র 70 দিনের মধ্যে A to Z শেষ করে দিব, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর জন্য একটা সুপার সাজেশন দিব আমাদের লেখা। এই সাজেশনের বাইরে থেকে কোনো কিছু তোমার পড়া লাগবে না। এবং আমাদের এই কোর্সে কিন্তু 18 তারিখ থেকে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ক্লাসে ভর্তি হইতে পারবা তুমি 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ 30 তারিখের পর আর কোনোদিন ভর্তি হইতে পারবা না। এটা কোর্স ফি হচ্ছে মাত্র 1500 টাকা, যেটা 2300 টাকা ছিল, কিন্তু ডিসকাউন্ট হচ্ছে 1500 টাকায় ভর্তি হইতে পারবা। কাজে দ্রুত প্রথম কমেন্ট চেক করবা এবং ক্যাপশন চেক করবা, হোয়াটসঅ্যাপে নক দিবা। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়ে যাবে। এবার কয়টা অধ্যায় পড়তে হবে? মাত্র 5টা অধ্যায় পড়লেই তুমি 4টা সিকিউ অ্যানসার করতে পারবা। দেখো, গ বিভাগ থেকে 2টা আসবে না, আমার অনের সাজেশন হচ্ছে 2টাই অ্যানসার করবা এখান থেকে, কারণ এটা শিওর যে সম্ভাবনা থেকে একটা আসবে এবং ত্রিকোণমিতি থেকে একটা আসবে, এটা একদম শিওর। আর কোনো জায়গায় তুমি এরকম শিওর দিয়ে বলতে পারবে না যে এটা থেকে একটা আসবেই আসবে, বুঝতে পারছো? এই জন্য এই 2টা ভালো করে পড়ে ফেলবা, এই 2টা কোনোভাবেই স্কিপ করবে না। আর ত্রিকোণমিতি স্কিপ করলে তুমি ইন্টারমিডিয়েট, অ্যাডমিশন কোনো জায়গায় ভালো করতে পারবে না। এই জন্য ত্রিকোণমিতিটা সবচেয়ে ভালো করে পড়বা, ত্রিকোণমিতি কোনোভাবেই স্কিপ করবে না। এরপরে আসো খ বিভাগ, এখান থেকে একটা সিকিউ অ্যানসার করা লাগবে। একটা সিকিউ অ্যানসার করার জন্য যদি একটা চ্যাপ্টার পড়ো, সেক্ষেত্রে তুমি এই যে তৃতীয় অধ্যায় জ্যামিতি যেটা আছে না, তৃতীয় অধ্যায় জ্যামিতিটা পড়বা। তবে যদি তুমি রিস্ক মুক্ত থাকতে চাও, একদম 90+ পাওয়ার জন্য প্রিপারেশন নিতে চাও, তাহলে তুমি স্থানাঙ্ক জ্যামিতিটা পড়বা। এই 2টা চ্যাপ্টার পড়লে এনাফ। এরপরে তুমি ক বিভাগ থেকে, এই বিভাগটা হচ্ছে সবচেয়ে ছলনাময় বা রহস্যময় বিভাগ। তবে এখানে একটা চ্যাপ্টার আছে যেটা থেকে প্রশ্ন আসবেই আসবে, সেটা হচ্ছে বীজগাণিতিক রাশি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। তবে তুমি যদি সেফ জোনে থাকতে চাও, একদম কমপ্লিট একটা প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তুমি সেট এবং ফাংশন পড়তে পারো। তার সাথে সাথে অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি এই চ্যাপ্টারগুলো পড়ে রাখতে পারো। কিন্তু এভারেজলে কথা বললে তুমি এখান থেকে জাস্ট 2টা চ্যাপ্টার পড়ে রাখবা, সেট ফাংশন, বীজগণিতিক রাশি 2টা, এখান থেকে পড়বা 2টা জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, এখান থেকে পড়বা 2টা ত্রিকোণমিতি, সম্ভাবনা। এই টোটাল 6টা চ্যাপ্টার সিকিউর জন্য ভালো করে পড়বা। আর এমসিকিউ এর জন্য কিন্তু সবগুলা পড়তে হবে, এমসিকিউ এসকিউ এর জন্য সবগুলাই পড়তে হবে। সেক্ষেত্রে তুমি যদি এই 6টা চ্যাপ্টারে শুধু সিকিউ সলভ করো আর বাকিগুলোর ক্ষেত্রে এমসিকিউ এবং সিকিউ সলভ করো, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন হয়ে যাবে এবং তুমি খুব শর্ট টাইমের মধ্যেই আরেকবার রিভিশনটা দিতে পারবা।